তাইলে কালিমাতু শুকুর আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখছিলা, বালা রাখছিলা, এর লাগি রোজা রাখতাম পারছি। রোজা রাখছি আল্লাহ জেজা উপহার দিবস ঈদের দিন আমরা যে দান করছি, এর লাগি আমরা করছি আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ। আনন্দ বলতে এ কথা নয় যে সুন্দর কাপড় ধরিয়া নাচ গান করমু, গলায় গলায় মিলমু, হাসি তামসা করমু, এটা আনন্দ নাই। আনন্দ ও মানুষের লাগি যে মানুষের মাগফিরাত পাইব, মাপ পাইব। সুবহানাল্লাহ। আল্লাহ দীর্ঘ 1 মাস তো রোজা রাখলাম, আমরা মাফ করছেন। প্রথম আল্লাহর কাছে দর নৌকা যদি মাফ করিলেন আল্লাহ, এতে তো আমরা আনন্দিত। আর যদি মাফ না হই এতে আমরা আনন্দিত নাই। আল্লাহ আল্লাহ আমরা রোজারে কবুল করি, আমরা ক্ষমা ঘোষণা করো। আমি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করছেন, খিতাল লাগি করছেন। আল্লাহ কইছেন রোজা দিছি যাতে তোমরা বয় হাসিল করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা পূর্ববর্তীর উপরে যেভাবে হয়েছিল ওভাবে আমরা উপরে ফরজ করা হয়েছে যাতে মৌলার বয় হাসিল করতাম। বলে কিতার বয়? বলে আপনার দুনিয়ার যত কর্মকাণ্ড আছে, দুনিয়াবী জীবনে যত আচার আচরণ আছে, সকলটির যদি আমরা আল্লাহরে বয় করিয়া চলতাম পারি তাহলে আমরা রোজা কবুল হয়েছে। আর যদি বয় করিয়া চলতাম পারি না বাকি 11 মাস, তাহলে রোজায় আমরা কোনো শিক্ষা দিছে না। নাউজুবিল্লাহ। যে রোজার আসি আল্লাহর বয় হাসিল করার লাগে, এখন বয় হাসিল হয়েছে নি, রোজা গেছে যখন আমি মুক্ত হয়ে গেছি, এ কথা না। সাবধান যে রোজায় বয় আমারে দিয়া গেছে নি, আল্লাহর বয় দিয়া গেছে নি, সবর শিখাইয়া গেছে নি। এটা হইল রোজার শিক্ষা। যে আল্লাহর ভয় যদি আপনার মাঝে হয়, তে রমজান পরে আপনি আর মিথ্যা কথা বলতে পারবেন না। যদি রোজার ভয় হাসিল তাহলে কোনো মানুষকে আর ধোঁকা দিতে পারবেন না। যদি রোজা কবুল হয় আর তাকওয়া অর্জন হয় তাহলে নামাজ ছাড়তে পারবেন না। সুবহানাল্লাহ। এখন যদি রোজা মাস গেছে নামাজও ছাড়তাম পারি, আল্লাহর বইও করি না, যেমনি ইচ্ছা এমনি গাড়ি চালাইতাম পারিতে তো আর রোজা হইছে না। আল্লাহ রোজা আমরা পঞ্চায়েতর লাগি রাখছি না, ইমামর লাগি রাখছি না, মসজিদ কমিটির লাগি রাখছি না, রোজা রাখছি খাল লাগি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি হাসিল করার লাগি। আল্লাহর সন্তুষ্টি যদি আমরা হাসিল করার লাগি রোজা রাখি, রোজার প্রতিদান কি চাই? রোজার বদলা কিতা চাই? আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত। ফোকাস ভাব। রোজার প্রতিদান কিতা চাই? আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত। জান্নাত নামক নিয়ামত চাই রোজার বদলা হিসাবে, আল্লাহর সন্তুষ্টি চাই রোজার বদলা হিসাবে। যদি আল্লাহ রোজা কবুল করিলাই, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আমিন। এখন আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তো কোনো মানুষ জান্নাতও যাইতে পারবো। আর যদি আল্লাহ সন্তুষ্ট হই না, কোনো ইবাদত দিয়া জান্নাতও যাইতে পারবো না। আল্লাহু আকবার। চিন্তা করবেন, আল্লাহ সন্তুষ্ট। রোজার অর্থ হইল আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট হইয়া আমরা জান্নাত দিতাম। এখন রোজার আছি 1 মাস, সিয়াম সাধনার লগে লগে দীর্ঘ নামাজ পড়ছি 1 মাস, সদকা খয়রাত করছি, ঈদুল ফিতরের আগে আমরা সদকাতুল ফিতরও আদায় করছি। জান্নাতও আমরা যাইতাম চাই না, চাই না? খেরা খেরা যাইতাম চাই। একটু গাছ তুলি দেখাব। আলহামদুলিল্লাহ। আতলাম। কারণ হইল সাক্ষী হয়ে গেছে গিয়া যে এরা রোজার আছে, জান্নাতর আশায়, জান্নাতও যাইতো চায়। এ স্নেহ পাল্লায় তুলি লইছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি
রাকিবুন আতীদ। যে বান্দা রোজার আছে আর ঈদের দিনে যায় জান্নাতে যাইতো খুশি হইয়া সাক্ষী দিছে আল্লাহ এটা কবুল করিলাইতে জান্নাতে যাওয়ার মাধ্যম হইল সুবহানাল্লাহ। এখন জান্নাতে যাইতাম আমরা হাত তুল দিছি, খেরা খেরা দুজক হইতা দেখি হাত তুলই না, দুজক যাইতে কেউ রাজি না। আল্লাহ এ সাক্ষী কেন কবুল করো, আমিন আল্লাহ আমিন। তাইলে আমরা জীবনের সমস্ত কর্মকাণ্ড হোক আল্লাহর সন্তুষ্টির লাগে, আমিন করতাম। আল্লাহ পাক বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শিখানো বাণী এই রকম যেন হয়, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু যেন হয় আল্লাহর সন্তুষ্টির উপর। সুবহানাল্লাহ। আমার সব যেন আমার রান্নাঘরটা কিয়া একবারে সংসদ পর্যন্ত আর জন্মটা কি মৃত্যু পর্যন্ত প্রতিটা হাত যেন আল্লাহর সন্তুষ্টি ভিত্তিক, আমিন বললাম। এখন যদি আল্লাহর সন্তুষ্টি ভিত্তিক না হয়, নমাজ রোজা হয় আল্লাহর সন্তুষ্টি ভিত্তিক, আর জীবনের সব বৃত্তান্ত হয় যদি শয়তানের ইনফরমেশনে, তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারও কবুল না। যেমন আপনি নামাজ যখন পড়ুন তখন নামাজের বিপক্ষে হইয়া পড়ুন না নামাজের পক্ষে হইয়া পড়ুন? ফতোয়া দেউকা নামাজের পক্ষে। হজ যখন করুন হজের পক্ষে আপনি হজ করুন না হজর বিপক্ষে আপনি হজ করুন। যত মানুষ পৃথিবীতে আছে ধর্ম অনুসরণ করে, ধর্ম অনুসরণকারী সমস্ত মানুষ ধর্মর পক্ষে কাম করে। নমাজ আপনি ধর্মর পক্ষে ধরুন, নমাজের পক্ষে ধরুন, আল্লাহর যত কাম করুন ইসলামের পক্ষে গুণ করুন না নিরপেক্ষ করুন? পক্ষে না নিরপেক্ষ? আজকে যে ঈদর জামাত আইছেন আপনারা, এটা ঈদর জামাতর পক্ষে আইছেন না নিরপেক্ষ আইছেন? নিরপেক্ষ মতবাদ যে সৃষ্টি করছে সে মুসলমান হই নাই, আপনারে দুকা দিয়া জাহান্নামে নেওয়ার লাগিয়া ষড়যন্ত্র, ঠিক কিনা? যে কোন ধর্মের মানুষ নিরপেক্ষ হইতে পারে না, তার ধর্ম পালন করে, তার যত গোলামি করে, সাধনা করে, ইবাদত করে, বন্দেগী করে, সব ধর্মের পক্ষেই করে, নিরপেক্ষ নাই। তাহলে ধর্ম নিরপেক্ষ হইতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা সম্পূর্ণ উলামায়ে কেরাম হল একমত, এটা কুফরি মতবাদ, এটা ইমানদারের কোনো মতবাদ নয়, এবং কোনো ইমানদার এটা ফলো করতে পারে না। আর ইমানদার ফলো করলে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আর তার কোনো সাধনা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত বুঝার মতো তৌফিক দান করো, আমিন বলি। তাহলে সাহেব হল ঈদুল ফিতরের জামাত পড়াতাইছি, 5 মিনিট সময় বাকি আছে। উপদেশ ওয়াজ না, ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যতক্ষণ হয়েছে ততক্ষণ মারহাবা আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এখন আপনারা গেছে আমার করজুড়ে অনুরোধ, দীর্ঘ 1 মাস আপনারা ইয়ার যারা নমাজও করছে, কারণ হইল মুমিন এবং মুমিনাতর খালি লাভ আর লাভ, ফোকাস ভাব। রোজা মাসও খালি একজন লস হয়েছে, খালি লস আর লস। এই খেয়ে বলেন পরিচয় কি বলেন শয়তান, শয়তানও লস হয়েছে আর মুমিন মুমিনাতর লাভ হয়েছে। শয়তানদের প্রথম দিন যখন
চাঁদ দেখা গেছে, আজ থাকি তারাবি এবং আগামীকাল থাকি প্রথম রোজা। ও চাঁদ দেখা গেছে সাথে সাথে শয়তানরে আল্লাহ পাক তার কুদরতি হ্যান্ডকাপ দিয়া আতশর জিঞ্জির দিয়া তারে বন্দী করে দিয়েছে। এখন এই গানটা কি মুরাসুরা করছে, কিছু মানুষে কিছু বিঘ্ন সামান্য পাতলা পাতলা গড়ছে। রোজা যে মুহূর্তে ঘোষণা আইছে যে শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, সে মুক্তি লাভ করছে। এখন কিন্তু এক মাসের উপাস শয়তান, এই শয়তানে কিন্তু চূড়ান্ত পর্যায়ের কাম করবো। আপনার ব্রেইন, সমাজ, পঞ্চায়েত, পরিবার সব খাতে কাম করবো। শয়তান বিভিন্ন মাধ্যমে, শয়তানকে দেখা যায় না, বিভিন্ন স্তরে গিয়া শয়তান বাঁচে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ করা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বা দুশ্মন। এখন প্রকাশ্য হবে কিভাবে? শয়তান জীবনে দেখছই, শয়তান কোনো সময় যাইব টুপি মাথার দিয়া, কোনো সময় যাইব শয়তান টুপি ছাড়া, কোনো সময় যাইব পাঞ্জাবি লাগাইয়া, কোনো সময় যাইব শার্ট লাগাইয়া, গিয়া আপনার হইয়া আপনার হুয়া গিয়া এমন একটা ফিতনা সমাজ সৃষ্টি করতে চাইব, এমন একটা বাঞ্চাল ফিতনা দিয়া যাই চাইব সমাজ নমাজ সব ধ্বংস করিত। এটা হইল শয়তানের হাত। শয়তান মানুষের মাধ্যমে বাসে, বিভিন্ন জিনের মাধ্যমে বাসে। আমরা যেন সতর্ক থাকি। আজকে আপনার ত্রুটি আরেকজনের ত্রুটি আপনারটাই দিয়ে একজন ইনফরমেশন দিতে পারেন, আপনার ত্রুটিটাও আরেকজনের কাছে হে তুলিয়া ধরে। এ বিশ্বস্ত নাই, হে শয়তান, তার থাকি সাবধান সাবধান। রোজা গেছে যে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উপরে মশগুল থাকি, আমরা যেন পথ হারা না হই। আল্লাহ যেন আমরা হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। আর 6 তাকবীরে ঈদ উল ফিতরের নামাজ, পয়লা 3 তাকবীর হাত উত্তোলন হইব, আল্লাহু আকবার দিয়া 3 বার, আর পরে রুকু যাইবার আগে 3টা তাকবীর হইব। ও মাস ইত্যাদি তাকবীরাত আপনি কত কাম করা লাগতো না, খালি বল জানো যে ঈদ উল ফিতর জামাত 6 তাকবীরে ওয়াজিব। ইমামের বিষয়ে ইক্তেদা করলাম, এখানে মুক্তি হওয়া লাগতো না, মনে মনে ধারণা করবা আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজ পড়িয়া গোলায় গোলায় মিলুন জানো, বুকে বুকে কাশ কাশাই আমার জানো, এটা ঠিক নাই। গোলায় গোলায় সুন্নত তরিকায় হাত মিলবা, গোলায় গোলায় মিলবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাসের রোজারে আল্লাহ কবুল করিয়া সদকা করে রাত্রে কবুল করি। একটু বিনয়ী হয়ে জানো, নরম বাসা হয়ে জানো, আর বেশি বেশি অন্য দোষ মাফ করে জানো। কিছু ফিতনা লাগতো পারে, রোজা গেছে কি, এখন তো শয়তান উপাস আছে, চাইব সমাজে নমাজে পরিবারে আন্দারি যুক্তি দিয়া আধা ঘন্টা বয়ান দিব উপাইয়া, তার না আছে ঘটনি তুলবো পয়লা আপনার ভিতরে হামাইব, হামাইয়া এর বাদে এক নেশ মারবো, গোটা সমাজ ধ্বংস করব। সবটা বিচার সতর্ক বিনয়ী হয়ে যান মানুষের ব্যাপারে। অন্যরে যদি আপনি ছাড় দেন, অন্যরে যদি মাফ দেন, হাসনের মাঠও অনেক বড় বড় গুনাহগার দিয়ে আল্লাহ মাফ দিলাইবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতায় আটকাইবা যে দুজো কি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিবা যে অনেক মানুষে হে ছাড় দিলাইতো আল্লাহ, ক্ষমা করে দিলাইতো আল্লাহ, তারে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। বেশি বেশি বিনয়ী হই জানো, সুন্দর ভাষারা হই জানো, কেউ কষ্ট হইতো না, আমরা দ্বারা মরলে হইতো না ভাগলা কুত্তা, মরলে হইতো না বাদ, মনটাকে দোয়া করতো আল্লাহ যেন আমল করার তৌফিক দিন। আমিন। ফুল টাইম নাই।